বাকখালী নদীর তীর ঘেঁষা পেশকারপাড়া ও নুনিয়াছড়া এলাকাত বাকখালী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদত গেলি বিআইডব্লিউটিএ এন্ডে জনসাধারণ মেডিমিদ্দি লুটি পড়ে এবং পুলিশ উরুদ্দি হামলা করে যার কারণে পেশকারপাড়ার উচ্ছেদ অভিযান চালানো আর সম্ভব নয় এবং পরবর্তীতে পঞ্চম দিনত নুনিয়াছড়া এলাকাত পুলিশ র্যাব সেনাবাহিনী সহ বিআইডব্লিউটিএ এর কর্মকর্তাল এন্ডে জনের পথত এসকেলেটর এবং কর্মকর্তালরে ঘিরি ধরে এবং শহরের গুরুত্বপূর্ণ মোড় গুণগাছতলা অবরোধ করে রাখে যার কারণে এদিনে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা কোনোরকমই সম্ভব নয়। তারই পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএ এর পোর্ট অফিসার মোহাম্মদ আব্দুল ওয়াকিল সেপ্টেম্বরের 7 তারিখ রবিবার বাদীয় কক্সবাজার সদর থানাত মামলা দায়ের করে। বিষয়গান নিশ্চিত গজ্জি কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান ও হয় এ মামলাত 29 জনরে নাম উল্লেখ করে 910,000 জনরে অজ্ঞাত আসামি করা হয়, কিন্তু কক্সবাজারের বিভিন্ন মহলত দাবি বিআইডব্লিউটিএ আদালতের নির্দেশনা ঠিকভাবে পালন নকরে জনগণরে অবৈধভাবে উচ্ছেদ গজ্জি যা কোনোদিনই কাম্য ন। গণহারে মামলা দিয়নের হারণে এখন ঘর ছাড়া বোধজনী যার হারণে এলাকা জুড়ি বইজার্গো আতঙ্কর ছোঁয়া। পরিশেষে ডিমার্গেশন অর্থাৎ পরিমাপ ছাড়া যেন জোরপূর্বক খনিকের বিড়ে বাড়ি উচ্ছেদ করানো হয় এই মিককে লক্ষ্য রাখম পরিব বাকখালীর উচ্ছেদ পরিচালনা করান্যে আহ্বান সচেতন মহলর। হৈরাহির দীর্ঘদিন ধরে কক্সবাজার বাকখালী নদীর চর অবৈধ দখল ও প্রশাসনের উচ্ছেদ অভিযান চলি আইলেও শেষ পর্যন্ত ফাঁকা এবং সেমি ফাঁকা দালান গড়ি বসিল কিছু দখলদারল। তারই পরিপ্রেক্ষিতে গেইতে সেপ্টেম্বরের 1 তারিখ হতুন 5 তারিখ পর্যন্ত আদালতের নির্দেশে বাকখালী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। প্রথম 3 দিনের অভিযানে বদর মোকামস্থ খালেক চেয়ারম্যানের এবং তার সিআইপি আতিকুর দখল করা জায়গার উদ্দি স্থাপনা ভাঙ্গি দেওয়া হয়, কিন্তু বিপত্তিবাদে চতুর্থ ও পঞ্চম দিন বাকখালী নদীর তীর ঘেঁষা পেশকারপাড়া এবং নুনিয়াছড়া এলাকাত বাকখালী নদীর অবৈধ স্থাপনা ভাঙতু গেলি। C+ TV চট্টগ্রাম।